আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগতম। আর আমি টিনা চলে আসলাম সকালের একটা নতুন ব্লগ নিয়ে। আর এখানে হচ্ছে মা রান্না বসাইছে। আজকে রান্না হবে হচ্ছে আমাদের সকালের খাবার খিচুড়ি, পুঁটি মাছ ভাজি। আমি রেডি আছি। পুঁটি মাছ ভাজি মাহির জন্য, আর আমাদের জন্য হবে শুকনো মরিচ ভর্তা, আর হবে কচুর শাক ভর্তা। আর আমরা হলাম ছুচি। ও, এরা হচ্ছে দুই সুসি, এরা মাছ খুব পছন্দ করে তো। আর এটা হচ্ছে আমাদের সুন্দরী, এর আগের ভিডিওতে বলছিলাম আমি। দেখি সুন্দরী, একটু তাকাও। আমাদের বাড়িতে হচ্ছে 3টা বিড়াল আছে, এটা হচ্ছে সুন্দরী। আসো আসো আসো। আর এই যে আমাদের সুসি। হ্যাঁ, আগের ভিডিওতে দেখেছিলাম, এটা ছুচি। আর এটা হচ্ছে আমাদের, এটাই ভাবছিলাম ছেলে, আমি অন্য ভিডিওতে আমি ওকে নবাব বলে ডাকতাম, মানে ও একটু পরিষ্কার। এই চলে গেল, কিন্তু পরে বুঝতে পারলাম ও আসলে মেয়ে। সুন্দরী রে। আর এই তো আমি ঘরে চলে আসছি। আর আমি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠি, বাড়িতে তো মা আছে করার জন্য। আমার ঘরের অবস্থা দেখেন, করুণ অবস্থা করে রাখছে মাহি। আর আমি হচ্ছে ঘুম থেকে উঠে বিছনাও গুছাই নাই, আমি ঘুম থেকে উঠে আগে ভিডিও এডিট করতেছিলাম। ভিডিওটা এডিট করতে দিয়ে, মানে ভিডিওটা এডিট করে সেভ দিয়ে আমি বাইরে গেছিলাম, দেখি মা কি রান্না বসাইছে। মা ঘুম থেকে উঠছে অনেক আগে। ঘুম থেকে উঠার পরে আর কি দাদিরে বাথরুমে নিয়ে যাওয়া, দাদিরে মুখ টুক ধোয়ায়, তারপরে হচ্ছে দাদির কাজ কমপ্লিট করে মা তারপরে বাড়ির কাজ করে, ঘরটা ঝাড়ু দিয়ে, মানে উঠান ঝাড়ু দিয়ে রান্না বসাইছে। আর এখন আমি আমার ঘরে চলে আসলাম। এই তো মাহি রাত্রবেলা দেখেন বাদাম খেয়ে খোসা, এখানে মুড়ি ভালো হয়েছিল না, এক খোলার মুড়ি নষ্ট হয়ে গেছিল। বই খাতা সব এলোমেলো করে রাখছে। আর এখন হচ্ছে আমি এগুলাই গুছাবো। দুষ্টামি কনা, ওঠো, ঠান্ডার মধ্যে ওঠো। আর এখন হচ্ছে আমি ঘরটা গুছাই নেবো আগে। আমার বিছনাটা গুছানো শেষ। আর বিছনাটা গুছাই নিয়ে ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, মায়ের পর টেবিলটা গুছিয়ে নিয়েছি। আর এই টেবিলের পিছনে তো তার মার এইভাবে সবসময় থাকে, যেহেতু মাল্টিপ্লাকে এটা, এই জন্য যত তারের গাঁটটি সব টিভির পিছনেই। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো ঘরটার গুছিয়ে বাইরে এসে দেখি মার এদিকে কাজ করা শেষ, এখানে চুলা লেপে নিয়েছে। বাইরে যেহেতু এখন একটা চুলা আছে, রান্নাঘরে খুব একটা রান্না হয় না, এজন্য রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চুলাটা লেপে রাখছে। মানে যতদিন বৃষ্টি না হয় ততদিন বাইরেই রান্না করবে এখন থেকে। আর সাইডের একটা চুলা আছে, আলগা চুলা, যেটা এখান থেকে ওইখানে নিয়ে যাওয়া যায়। কারণ বৃষ্টির সিজন যখন হয়, এবার তো খুব একটা বৃষ্টি হয় নাই, আর প্রত্যেকবার এত বৃষ্টি হয় যে আমাদের চুলায় পানি থাকে, মানে মাটি যেহেতু ভিজা থাকে এই জন্য চুলার নিচে পানি চলে আসে। তখন আমাদের এই চুলাতে রান্না হয় না, তখন ওই যে আলগা যে চুলাটা, চৌহো বলে আমাদের গ্রামে, সেই চৌহোতে রান্না করা হয়। আর এটা হচ্ছে বিকালবেলা, বিকাল তো এখন নাস্তা খাওয়ায় না, সন্ধ্যার পরেই আমি মাহি যেহেতু নাস্তা চাইছিলাম, বাচ্চাদের মন বোঝানোর জন্য ফাঁকিবাজি একটা নাস্তা রেডি করে নিচ্ছি। এই জন্য নাস্তার জন্য আমার লাগবে একটা আপেল। ঘরে যেহেতু একটা আপেল ছিল, সে একটা আপেল দিয়েই নাস্তাটা রেডি করে নেব। আর এই জন্যই তো ডো করে রেখেছিলাম আগে থেকে আটা দিয়ে। এখানে ময়দা নিয়ে আমি আটা দিয়ে করেছিলাম, এর মধ্যে সামান্য একটু দুধ আর হচ্ছে কুসুম, মানে দুটো কুসুম গরম ছিল, ওর মধ্যে 1 চা চামচ ইস্ট দিয়ে, ইস্টটা অ্যাক্টিভ করে নেওয়ার পরে ওর মধ্যে আটাটা দিয়ে ভালোভাবে মেখে, মানে আটাটা ফুলার পরে আর কি আধা ঘন্টা মতন রাখছিলাম। তারপর দেখি সুন্দর আটাটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন, সামান্য অল্প একটু। বাচ্চাদের মন বোঝানোর জন্য আর কি নাস্তাটা রেডি করা।
ডোটা আমি সুন্দর করে রুটি বানিয়ে নিয়ে, সুন্দর করে বলতে হাত দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব ততটুকু করে নিয়েছি, ফাঁকিবাজি পিৎজা আর কি। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু কি বলে চিজ। আর এর মধ্যে আমি দিয়ে দেবো, যেহেতু আপেলগুলো কেটে নিয়েছি, এই আপেলগুলো এখন একটু ডিজাইন করে একটু বিছাই দেবো, যে দেখতে যেন সুন্দর দেখা যায়। বাচ্চারা এমন, মানে এরা খেতে কেমন লাগবে সেটা বড় কথা না, দেখতে কেমন লাগে সেটাই, মানে এরা দেখার সৌন্দর্যেই খাবারটা নিতে চায়। যাক, এটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, মাহিও অনেক পছন্দ করে। আর আপেল দিয়ে আমি এই তো পুরাটা ডোটাই ঢেকে নিয়েছি। এর মধ্যে আমি আবার উপরে আরেকটু মানে চিজ দিয়ে দিব। আর এখানে আমি ডিমের কুসুম নিয়ে নিয়েছি, আর ডিমের কুসুম একটা ব্রাশের সাহায্যে সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি, মানে কালারটা যেন সুন্দর আসে। না চাইলে দেওয়ার দরকার নাই, মানে একটু দেখার সৌন্দর্য। আর ডিমের কুসুমটা লাগানোর পরে আপনারা চাইলে গ্যাসের চুলাতেও করতে পারেন, কিন্তু গ্রামে গ্যাসের চুলাতে আসলে পোষায় না, গ্যাস বেশি ফুরাই যাবে। ঢাকায় লাইনের গ্যাস হলে ঠিক আছে, আমি এটাকে ওভেনে দিয়ে দেবো। আর এই তো আমার পিৎজাটা রেডি, এখন মাইবুরকে খেতে দিব। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।